السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما مزيدا. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা দূরদারাজ থেকে আগত মেহমানানে কেরাম, সামনে বসে থাকা, প্যান্ডেলে বসে থাকা ছাত্রবৃন্দ এবং ইসলাম দরদি ভাই সকল, আমরা আজকে একত্রিত হয়েছি দিনের কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে। এবং আমরা জানি এই মাদ্রাসাতে দ্বীনি শিক্ষা হয়, ইসলামিক শিক্ষা হয় এবং শিক্ষাকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি। শিক্ষা একটি হচ্ছে ইসলামিক শিক্ষা বা শরঈ উলুম, শরিয়াতি শিক্ষা, আর একটি হচ্ছে দুনিয়াবী শিক্ষা। অনেকে এর উপর আপত্তি করেন যে না, শিক্ষা সবই শিক্ষা একই রকম, কিন্তু এই শিক্ষার দুই ভাগ এটা পাওয়া যায় হাদিসে। যেমন একটি হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহা ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। যে ব্যক্তি এমন একটি বিদ্যা শিখলো যে বিদ্যার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করা হয়, সেই বিদ্যাকে সে দুনিয়ার উদ্দেশ্যে যদি শিক্ষা অর্জন করে, দুনিয়ার উদ্দেশ্যে যদি সে অর্জন করে, তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না। তার মানে হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে দুনিয়াবী, একটি হচ্ছে দ্বীনি শিক্ষা। এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি এই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন এবং একটি ব্যাখ্যা বের করেছেন যে এই হাদিসটিতে প্রমাণ হয় যে দুই ভাগে ভাগ করা যায় শিক্ষাকে। তো যেটি দুনিয়াবী শিক্ষা এটা মানুষ দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করতে পারে, এতে কোনো আপত্তি নেই। মানুষ দুনিয়াতে কিছু কামাবার উদ্দেশ্যে, মাল ধন সম্পদ এর উদ্দেশ্যে মানুষ দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু দ্বীনি শিক্ষা এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে অর্জন করতে হয় এবং এতে দুনিয়াবী কোনো উদ্দেশ্য এতে যেন না আসে। কারণ দ্বীনি শিক্ষা এটা হচ্ছে ইবাদতে অন্য কোনো উদ্দেশ্য যদি মানুষের থাকে, তাহলে সেই ইবাদত আর শিরক হয়ে যাবে, বা এটাকে শিরক আসগার বলা যেতে পারে। তার আল্লাহ সন্তুষ্ট ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকা, দুনিয়া কামা, মাল ধন সম্পদ কামানো, এই ধরনের যদি কাউরির উদ্দেশ্য থাকে, তাহলে তার ইলমে বা তার ইবাদতে, ইলম অর্জন করাটা হচ্ছে ইবাদত, তো তার ইবাদতে এক ধরনের শিরক চলে আসে এবং এটাকে শিরক আসগার বলা যায়, যেমন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলেন এ সম্পর্কে। তো আমাদের প্রথমে যারা আমরা বিদ্যা অর্জন করি, আমাদের সর্বপ্রথমে যেটা আমাদের উচিত হবে যে আমরা আমাদের নিয়তকে খালিস করব এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা বিদ্যা অর্জন করব। শরিয়াতি বিদ্যা এটা এবং দুনিয়াবী বিদ্যা এর মধ্যে যেটা সর্বপ্রথম যেটা পার্থক্য, সেটা হচ্ছে মূল পার্থক্য এবং ভিতে পার্থক্য, সেটা হচ্ছে নিয়তে পার্থক্য। দুনিয়াবী যে কোনো বিদ্যা মানুষ দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করতে পারবে, কিন্তু দ্বীনি বিদ্যা যখন মানুষ অর্জন করতে আসবে, তখন তাকে খালেস আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্য তাকে অর্জন করতে হবে। তার নিয়তে থাকবে যে আমি দ্বীনি শিক্ষা অর্জন করছি এই উদ্দেশ্যে যে আমি যা কিছু জানবো তার উপর নিজে আমল করব এবং নিজের সমাজকে শুধরাবো বা নিজের সমাজের ইসলাহ করব। এই ধরনের মানুষের ব্রেনে যেন থাকে, ইখলাস থাকে এবং নিজে আমল করার ইচ্ছা হবে, নিজের পরিবার, নিজের গ্রামবাসীদেরকে সকলকে জাহান্নাম থেকে মুক্ত করার উদ্দেশ্য থাকবে। এটা হচ্ছে দ্বীনি শিক্ষার মেন উদ্দেশ্য। তো এখানে প্রথম যেটা আমরা পার্থক্য বুঝতে পারি নিয়তে, এবং এই নিয়তটা ঠিক করা এটা সবচেয়ে কঠিন কাজ। মানুষ দুনিয়াবী শিক্ষা যদি অর্জন করে, এতে নিয়তে গড়বড়ি আসে, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করার সময় যখন মানুষের নিয়তে গড়বড় হয়ে যায়, তখন তার রাস্তা পেলে যায়, সে আর নেকি পায় না। যার করে সুফিয়ান আল-থাওরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মা আলাজতু শাইআন আশাদ্দা আলাইয়া মিন নিয়তি ফাইন্নাহা তাতাকাল্লাবু আলাই। সবচেয়ে কঠিন আমার উপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নিয়তটা, আমার নিয়তকে সংশোধন করা। আমি নিয়তকে বারবার সংশোধন করছি, আবার নিয়ত পেল্টে যাচ্ছে, ফাইন্নাহা তাতাকাল্লাবু আলাই, বারবার নিয়ত পেল্টে যাচ্ছে। তো নিয়তটাকে ঠিক রাখা এটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ। একজন তালেব ইলম, একজন ছাত্রের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিয়তটাকে ঠিক রাখা। তারপরে নিয়ত ঠিক রাখার পর এর উপর মেহনত করা, তারপরে আরেকটা যেটা নিয়ত, আরেকটা যেটা উদ্দেশ্য মানুষ,
যে মানুষ যখন লেখাপড়া করে তখন মানুষের ধারণা থাকে যে আমি এতদিন লেখাপড়া করলাম, এখন আমি দিনই কাজ করব। আমাদের অনেক ছাত্রকে আমরা দেখতে পাই, তার মনে একটা আগ্রহ থাকে, তার মনে উত্তেজিত, আমি এতদিন যা কিছু শিখলাম এটা মানুষ পর্যন্ত পৌঁছে দেব বা দাওয়াতে কাজ করব, দাওয়াতে কাজ করার আগ্রহ থাকছে, কিন্তু নিজের নফসকে ভুলে যাচ্ছে। দাওয়াতি কাজ কোথা থেকে শুরু করবেন, এটা মূল বিষয় হচ্ছে এটা। আমরা যারা মাদ্রাসা থেকে ফারেগ হচ্ছি, যাদের মধ্যে অনেক রকম জজবা থাকে একটা, এবং ভেতরে একটা থাকে যে আমি এতদিন শিখলাম, আল্লাহ তাআলার পেগাম মানুষ পর্যন্ত পৌঁছে দিব এবং শুরুয়াত করব, সে তখন তার ইচ্ছা হয় যে আমি গ্রাম গ্রাম যাব, দাওয়াতি কাজ করব, জুম্মার খুতবা দিব, দার্স দিব, খুব তার মনে ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, কিন্তু তার মেন যেটা ভূমিকা, আসল জিনিস, সেই জিনিসটা বলে ভুলে যায়। দাওয়াতি কাজ কোন জায়গা থেকে স্টার্ট করবেন? দাওয়াতি কাজ স্টার্ট করার নিয়ম হচ্ছে নিজের নফস থেকে। আপনি যেই উদ্দেশ্যে বিদ্যা অর্জন করলেন, বিদ্যা অর্জন করার প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে নিজে আমল করা এবং গ্রামবাসীকে আহ্বান করা। তো নিজেকে আমলের দ্বারা মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা প্রায় 40 বছর পর্যন্ত তেনারা আমলের দ্বারা মানুষকে দাওয়াত দিয়েছেন, আমল দ্বারা। তারপর 40 বছর পর যখন তেনারা নবী হতেন, তখন তেনারা মুখের দ্বারা দাওয়াতি কাজ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লা আল ইসলাহ মাসতাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যা কিছু বলছি এর আমি উল্টো করি না। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি যা কিছু বলছি আগে ওই কাজটা আমি নিজে করছি, তারপর তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেলে থাকলেন, এবং তিনাকে জেলে থাকার কারণে তিনার জেলের যে সমস্ত সঙ্গী সাথী ছিলেন, তিনারা বুঝতে পারলেন যে তিনি নেক, যার কারণে তিনারা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে এলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, এবং তিনাকে বললেন যে নাব্বিনা বিতাউবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদের স্বপ্নের তাবিল তুমি বলে দাও, ধরো যে আমরা তোমাকে খুব নেককার দেখছি। তিনি মুখের দ্বারাই তিনি দাওয়াতি কাজ শুরু করেননি, আমলের দ্বারাই। এমনভাবে তিনি জেলে ছিলেন যে জেলবাসীরা সবাই বুঝতে পারলেন যে ইনি হচ্ছে নেক, আমলের দ্বারা তিনি দাওয়াত দিলেন। তিনার আমল দেখে বুঝতে পারলেন লোকটি নেক, তখন তিনার কাছে স্বপ্নের তাবিল জিজ্ঞাসা করতে এলেন। তখন তিনি বললেন, ঠিক আছে আমি তাবিল বলে দিব, কিন্তু তার আগে তিনি তিনাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আগে দাওয়াত দিয়েছেন তিনি আমলের দ্বারা। দাওয়াতি কাজ শুরু করতে হবে আমল দ্বারা। যখনই মানুষ, যে কোনো ছাত্র মাদ্রাসা থেকে ফারেগ হবে, তার আগে থেকে মানুষের সারা জীবন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এনারা দাওয়াতি কাজ শুরু করতেন জন্মের পর থেকেই। তেনাদেরকে আমিন এবং সাদেক বলা হতো। নবী হওয়ার আগে থেকেই 10 বছর 5 বছর বয়স থেকে তেনারা ছিলেন সত্য লোক, আমানতদার এবং সত্যবাদী, যার কারণে তেনারা নিজের কওমকে যখন দাওয়াত দিতেন তখন তার দাওয়াতের প্রভাব পড়তো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হলো যে তুমি বলো, এবং তিনি বললেন, ওয়াকাদ লাবিস্তু ফিকুম উমরা মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, আমি তোমাদের মধ্যে একটা লম্বা তোমাদের মধ্যে জীবন যাপন করলাম, তোমরা কি দেখতে পাচ্ছ না? অর্থাৎ আমি যে তোমাদের মাঝে থাকলাম, আমার উঠা বসা চলাফেরা থেকে তোমরা তো বুঝতে পারছো যে আমি সত্যিকারী নবী। তো মানুষ যখন নিজের আমল দ্বারা দাওয়াত দিতে আরম্ভ করবে, তারপরে সে যখন মুখের দ্বারা মুখের দ্বারা জবান দ্বারা যখন সে দাওয়াত দেবে, তখন তার দাওয়াতি কাজ বেশি প্রভাবিত হবে। যার কারণে প্রথমে আমাদের উচিত হবে যে আমরা দাওয়াতি কাজ শুরু করব আমল দ্বারা। নিজকে ঠিক করব, নিজের সমাজকে ঠিক করব, নিজের গ্রামবাসীকে উসওয়া হবো আগে, উসওয়া হাসানা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের জন্য খুব ভালো একটা নমুনা ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনই ছিল উসওয়া হাসানা, ভালো একটা নমুনা। এবং ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া কেরামদের ওয়ারিস। ইনাদেরকে নমুনা হতে হবে, সমাজে আইডিয়াল হতে হবে আগে। যখন আইডিয়াল হবেন তারপর দাওয়াত দেবেন, তাহলে আপনার দাওয়াত কাজ হবে, নইলে কাজ হবে না। আরেকটা জিনিস, যারা বর্তমানে ফারেগ হচ্ছেন, যে সমস্ত ছাত্র, এনাদের ব্রেনে রাখা উচিত যে আমরা যখন ফারেগ হলাম, তো আমাদের উপর অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেল। আমরা দায়িত্ব গ্রহণ করি চাই না করি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে, আমাদেরকে দায়িত্ব উঠাতেই হবে। সেটা হচ্ছে কি, আমরা যা কিছু শিখলাম তার উপর আমল করা এবং লোককে বলা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, কেউ এখান থেকে আর পালাতে পারবেন না। যতক্ষণ আপনি শরীয়তে জ্ঞান অর্জন করেননি, যতক্ষণ আলেম হননি, হাদিস কোরআন পড়েননি, অতক্ষণ এই দায়িত্বটা ছিল না। কিন্তু হাদিস কোরআন পড়ার পর আর এই দায়িত্ব থেকে পালাতে পারছেন না।
আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাথ আও তাতরুকু ইয়ালহাথ। সেই মানুষের উদাহরণ আল্লাহ দিলেন যাকে আমি ইলম দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম তাহলে সেই বিদ্যার দ্বারা আমি তাকে উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সেই ব্যক্তি ইলমকে ছেড়ে দিয়ে সে পালিয়ে গেল এবং ইলমকে হটিয়ে দিয়ে সে অন্য কাজে লেগে গেল এবং ইলমের উপর সে আমল করলো না। তো তার উদাহরণ দিলে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। তো ইলম যখন আমরা পেয়ে নিলাম, ইলম থেকে ছেড়ে দিয়ে আর আমরা লাইন চেঞ্জ করতে পারছি না। যখন আমরা জ্ঞান অর্জন করলাম, আমাদের উপর দায়িত্ব এসে গেছে, আমাদেরকে নিজকে আমল করতে হবে এবং সমাজকে শুধরাতেই হবে। এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে, আর এতে থেকে আমাদের পালাবার কোনো উপায় নাই। যা কথা খুব লম্বা হয়ে গেল, আমাকে খুব সংক্ষিপ্ত আকারে বলতে বলা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক কথা বুঝার এবং আমাদের উপর যা দায়িত্ব এসে গেছে এই দায়িত্ব পালন করার, এই দায়িত্ব ভালোভাবে পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।